ফিলিস্তিনের ইতিহাস পর্ব 2। ফিলিস্তিনে বুকতে নশ্বরের আক্রমণ। শীশাঙ্ক ও আয়াসিরিয়ানদের আক্রমণে ইহুদি সম্প্রদায়ের কোমর ভেঙে যায়। তবে ইহুদিদের ইয়াহুয়া সম্প্রদায় ভাঙ্গা কোমর নিয়ে আরও 150 বছর মাগদিস শাসন করে। খ্রিস্টপূর্ব 586 সালে ইরাকের সেনাপতি বুকতে নসর আবারও তাদের ওপর তাণ্ডবলীলা চালায়, ধ্বংস করে মসজিদে আকসা। বন্দী হয় প্রায় 40,000 ইহুদি, আর চিরতরে অবসান ঘটে ইহুদিবাদী সাম্রাজ্যের। ফিলিস্তিনে ইহুদিদের শাসনকাল ছিল মোট 418 বছর, যার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম 80 বছর ন্যায় নিষ্ঠার সঙ্গে শাসন করে, আর বাকি 338 বছর ছিল ফিতনা, ফ্যাসাদ ও জুলুম নির্যাতনে জর্জরিত। আর ইহুদিরা এই শাসনকে বুনিয়াদ বানিয়ে দাবি তুলছে যে তারাই ফিলিস্তিনের বেশি হকদার। ফিলিস্তিনে ব্যাবিলন ও পার্শ্বিক শাসন। ইহুদি সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে ব্যাবিলন শাসনের গোড়াপত্তন হয়। খ্রিস্টপূর্ব 5586 সাল থেকে 539 সাল পর্যন্ত শাসন স্থায়ী হয়। পার্সিকরা খ্রিস্টপূর্ব 539 সালে ইহুদিদের সহযোগিতায় ফিলিস্তিনে আক্রমণ করে। ব্যাবিলনদের ব্যাবেল শহর থেকে তাড়িয়ে দিয়ে গোটা ফিলিস্তিনকে পার্সিকরা দখলে নেয়। প্রায় 207 বছর চলে তাদের শাসন কার্য। ফিলিস্তিনে রোমান শাসন। রোমান সেনাপতি আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 332 সালে পারসিকদের পরাজিত করে। ইহুদিরা পারসিকদের থেকে ভালো সুবিধা না পাওয়ায় রোমানদের যুদ্ধে সার্বিক সহযোগিতা করে। এমনকি কোনো কোনো ইহুদি রোমানীয়দের ধর্ম গ্রহণ করে। রোমানরা ফিলিস্তিন বিজয়ের পর সর্বপ্রথম তাকে রোমের অধীনে নিয়ে আসে, যা পরবর্তী 7ম শতাব্দীকাল পর্যন্ত বাইজেন্টাইনের অধীনে ছিল। ফিলিস্তিনে ঈসা আলাইহিস সালাম। ফিলিস্তিনের রোমানীয়দের শাসনকালেই ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ফিলিস্তিনিরা 37 খ্রিস্টাব্দে ঈসা আলাইহিস সালামের কুফরির অভিযোগ আনে। রোমান সম্রাটের অভিযোগের ভিত্তিতে তাকে শুলিতে চড়ায়, যা ইহুদি মতাদর্শে তাদের হাতে তার প্রাণ চলে যায়। অথচ বাস্তবতায় এমন নয়, বরং আল্লাহ কুদরতিভাবে তাকে ঊর্ধ্ব আকাশে নিয়ে গেছেন। ইহুদিদের বিদ্রোহ ও রোমান শাসন। হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের প্রায় 100 বছর পর আবারও শুরু হয় ইহুদিদের বিদ্রোহ। 135 খ্রিস্টাব্দে বারবুখায়ের নেতৃত্বে রোমানদের বিরুদ্ধে এ বিদ্রোহ শুরু হয়। তবে রোমান সম্রাট হাদ্রিয়ানের আক্রমণে ইহুদিরা দেশ ছেড়ে পালাতে শুরু করে, আর হাদ্রিয়ানের সেনাবাহিনী দখলে নেয় আল কুদসের পুরো ইহুদি অঞ্চল, চালায় ধ্বংসের স্ট্রিমরোলার। এ ঘটনার পর থেকে ইহুদিরা আর কখনোই বিদ্রোহের চেষ্টা করেনি। তখন থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত আল কুদস রোমানদের অধীনেই থাকে। ফিলিস্তিনে মুসলিম শাসন। 637 খ্রিস্টাব্দ চলছিল হযরত উমর রাদিয়াল্লাহু খেলাফত কাল। পৃথিবীর প্রান্তে প্রান্তে উঠছিল মুসলিমদের বিজয় কেতন। মুসলিম বাহিনীর ইয়ারমুক বিজয়ের কারণে গাজা, নাবলুস, লদ, ইয়াফা ও রাফাহ সহ কুদসের অন্যান্য অঞ্চলও বিজিত হয়। আল কুদসের অবরুদ্ধ হয়ে পড়ে রোমান খ্রিস্টানরা। দীর্ঘ 4 মাস অবরোধের পর মুসলিম বাহিনীর সেনাপতি আবু ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু বিজয় অর্জন করতে সমর্থ হন। তখন জেরুজালেমের বিশপ সফরনিয়াস উমর রাদিয়াল্লাহু কাছে কুদসের চাবি প্রদানের শর্তারোপ করেন। অতঃপর উমর রাদিয়াল্লাহু নিজে ফিলিস্তিনে আগমন করেন এবং খ্রিস্টানদের সঙ্গে নিম্নলিখিত 2টি চুক্তিতে স্বাক্ষর করেন। 1. খ্রিস্টানদের বিভিন্ন গির্জাঘর ও উপাসনালয় নিরাপত্তা পাবে। 2. এই পবিত্র শহরে কোনো ইহুদি বসবাস করতে পারবে না। সেই ঐতিহাসিক চুক্তিপত্র আহদিয়ায়ে উমরিয়া নামে বিখ্যাত। হযরত আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু ছিলেন শামের প্রথম মুসলিম গভর্নর। তার ইন্তেকালের পর গভর্নর হন মুয়া ইবনে জাবাল রাদিয়াল্লাহু। তার ইন্তেকালের পর গভর্নর হন ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু। তার ইন্তেকালের পর গভর্নর হন মুয়াবিয়া রাদিয়াল্লাহু। হযরত উসমান রাদিয়াল্লাহু খেলাফতকালে তিনি পুরো শাম অঞ্চলের গভর্নরের দায়িত্ব পালন করেন। আর উসমান রাদিয়াল্লাহু খেলাফতের শেষের দিকেই ফিতনা মাথাচাড়া দিয়ে ওঠে। ওসব ফিতনায় শাম ও ফিলিস্তিনের মানুষ অংশগ্রহণ করেছিল বলে ইতিহাস থেকে জানা যায়। ফিলিস্তিনে উমাইয়া ও আব্বাসী খেলাফত। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু হাত ধরেই প্রতিষ্ঠা হয় উমাইয়া খেলাফত। 41 থেকে 132 হিজরিতে এবং 607 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে তাদের শাসনকাল। সেই সময়টা ছিল ফিলিস্তিনিদের উন্নতি ও অগ্রগতির বসন্তকাল। 129 হিজরিতে ভূমিকম্পে মসজিদে আকসার বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তখন উমাইয়া খলিফার নেতৃত্বে দ্রুত মসজিদটির মেরামত করা হয়। 132 হিজরিতে উমাইয়া খেলাফতের পতন ঘটে। প্রতিষ্ঠা হয় আব্বাসী খেলাফত।
132 থেকে 665 হিজরিতে পর্যন্ত চলে তাদের শাসন। আব্বাসী যুগে আল আকসার ঐতিহ্যের কার্যক্রম বেগবান হয়। খলিফা হারুনুর রশিদ ও তার ছেলে মাহদি এই মসজিদ পরিদর্শনে আসে। সেখানকার জনগণের সঙ্গে বিভিন্ন অঞ্চলের তরুণ প্রজন্মের ঘনিষ্ঠ সম্পর্ক হয়। ফিলিস্তিনের সিয়া শাসন 132 থেকে 656 হিজরিতে পর্যন্ত আব্বাসী শাসন থাকলেও তারা 247 হিজরিতে দুর্বল হয়ে পড়েন। আব্বাসীয়দের দুর্বলতাকে কাজে লাগায় উবাইদিয়রা। তারা ছিল নিকৃষ্ট শিয়া মতবাদে বিশ্বাসী। উবাইদিয়াদের দখলের মধ্য দিয়ে এক অন্ধকার যুগে প্রবেশ করে ফিলিস্তিন। ইসলামী জ্ঞান বিজ্ঞান ও দাওয়াতের কার্যক্রম একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনে। তবে 463 হিজরিতে সুলতান আল্প আরসালানের নির্দেশে তুর্কি সেনাপতি আতশিজ ইবনে উবাক উবাইদিয়াদের হাত থেকে ফিলিস্তিনিদের উদ্ধার করে। কিন্তু সামান্য ভুলের কারণে 489 হিজরিতে উবাইদিয়ারা আবারও মাথাচাড়া দিয়ে ওঠে এবং ফিলিস্তিন দখল করে। ফিলিস্তিনে ক্রসেডার শাসন 490 হিজরিতে উবাইদিয়াদের শাসন আমলে ধেয়ে আসে ক্রুসেডাররা। দ্বিতীয় পোপ আরবান ক্রসেডরদের উদ্দেশ্যে এক জ্বালাময়ী বক্তৃতা দেয়, যা সমগ্র ইউরোপে আগুন ধরিয়ে দেয়। সে আবেগী কণ্ঠে বলে, মহামতি মসীহের সমাধি মুসলমানদের থেকে উদ্ধার করতে হবে। তাদের হাত থেকে আল কুদসকে পবিত্র করতে হবে। যার ফলে পিটার আনুন-নাসিকের নেতৃত্বে ক্রুসেডররা ফিলিস্তিনে হামলা করে এবং তারা 1099 খ্রিস্টাব্দে কুদস আঙ্গিনায় প্রবেশ করে 70,000 মুসলমানকে জবাই করে কুদস শহরে রক্তের বন্যা বইয়ে দেয়। ক্রুসেডারদের শাসনামলে বাইতুল মাকদিস ছিল ল্যাটিন সাম্রাজ্যের নিয়ন্ত্রণে। ক্রুসেডাররা 565 হিজরিতে পর্যন্ত প্রায় অর্ধশত বছর ফিলিস্তিন শাসন করে। ফিলিস্তিনে সালাহ উদ্দিন আইয়ুবীর শাসন মহাবীর সালাহ উদ্দিন আইয়ুবীর সঙ্গে 583 হিজরিতে ক্রসেডারদের এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়, যা ইতিহাসে হিত্তিনের যুদ্ধ নামে পরিচিত। মুসলমানগণ এর যুদ্ধে বিজয়ী হলে কুদস দখলের প্রস্তুতি গ্রহণ করেন। সালাহ উদ্দিনের নেতৃত্বে মুসলমান সৈন্যদল 583 হিজরির 15 রজব থেকে টানা 12 দিন বাইতুল মাকদিস অবরোধ করেন। অবরোধ শেষে 27 রজব আল কুদসের ওপর মুসলমানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। ক্রসেডাররা আল মসজিদুল আকসাকে কয়েক ভাগে ভাগ করে। এক ভাগ বানানো হয় গির্জাঘর, দ্বিতীয় ভাগকে বানানো হয় সৈন্যদের কোয়ার্টার, তৃতীয় ভাগকে বানানো হয় স্টোর রুম, আরেক ভাগকে পরিণত করা হয় খোঁড়া রাস্তাবল। সালাহ উদ্দিনের সৈন্যদল ভেতরে প্রবেশ করে এবং আল আকসা মসজিদ এক সপ্তাহ ধরে পরিষ্কার করে। অতঃপর তারা সবাই আল মসজিদুল আকসায় শুকরিয়ার নামাজ আদায় করেন। 583 হিজরি থেকে নিয়ে 1335 হিজরি পর্যন্ত বাইতুল মাকদিসে চলে মুসলমানদের সোনালী যুগ। উসমানীয় সাম্রাজ্য চলাকালে মোনাফেক মুসলমান ও ইহুদিদের ষড়যন্ত্রে বাইতুল মাকদিসের পতনের যাত্রা শুরু হয়। আর সেই ধারাবাহিকতায় ইহুদিরা ধীরে ধীরে দখল করে নিচ্ছে প্রায় সমগ্র ফিলিস্তিন ভূখণ্ড। ফিলিস্তিনের পতনের সূচনা ফিলিস্তিন ভূমধ্যসাগরের পূর্বে 10,429 বর্গমাইল ব্যাপী লুহাওয়ার তপ্ত মরুভূমির দেশ। মুসলমানদের প্রথম কিবলা ও অসংখ্য নবী রাসূলের পায়ের ধুলোয় ধূসরিত এক পুণ্যভূমি। আরবীয় সংস্কৃতিতে গড়ে ওঠা এ দেশটি 1917 সাল পর্যন্ত উসমানীয় খেলাফতের অধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর ধীরে ধীরে জন্ম নেয় ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধে ফিলিস্তিন ব্রিটেন বিরোধী জোটে ছিল। 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর বিশ্বযুদ্ধে বিজয়ী হলে ফিলিস্তিন ভূখণ্ড একটি স্বাধীন রাষ্ট্র গড়ার চুক্তিতে যুদ্ধে ফিলিস্তিনিদের সহযোগিতা কামনা করে, যা ইতিহাসে বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত। আর ফিলিস্তিনে ইহুদিদের তুলনায় মুসলমানদের সংখ্যা ছিল কয়েকগুণ বেশি, তাই স্বাধীন রাষ্ট্রের ঘোষণা মুসলমানদের অনুকূল বলেই ধরে নেয় স্থানীয় আরবীয়রা। তবে বিশ্বযুদ্ধ চলাকালে ইহুদি বিজ্ঞানী ডক্টর হেইস বাইজম্যান বোমার কৃত্রিম ফসফরাস তৈরি করে ব্রিটেনকে উপহার দেয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী আনন্দিত হয়ে এই ইহুদি বিজ্ঞানীর কাছে জানতে চাইলেন কি ধরনের পুরস্কার তিনি চান। সে উত্তর দিয়েছিল, অর্থ বা সম্পদ নয়, আমার স্বজাতির জন্য এক টুকরো ভূমি চাই, আর তা হবে ফিলিস্তিন। অতঃপর প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন বিজয়ী হওয়ার পর ফিলিস্তিনকে স্বাধীনতা দেওয়ার নামে 1918 সাল থেকে 1948 সাল পর্যন্ত 30 বছর দেশটিকে নিজেদের শোষণের অধীনে রাখে, যা ছিল ফিলিস্তিনকে আরব বিশেষত মুসলিম শূন্য করার এক অভিনব প্রক্রিয়া। মুসলমানদের উচ্ছেদকরণ 1920 সাল বিশ্বযুদ্ধে ব্রিটিশ বিরোধী শক্তিগুলো পরাভূত।
অপরদিকে ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্র পাওয়ার আশায় ক্ষণ গুনে গুনে তদবির চালাচ্ছিল। কিন্তু ব্রিটিশরা মুসলমানদের সঙ্গে ধোঁকাবাজি করে জাতিপুঞ্জ ঘোষণার মাধ্যমে ম্যান্ডেটরি প্যালেস্টাইন প্রতিষ্ঠা করে। এর ফলে বিভিন্ন দেশে বসবাসরত ইহুদিরা দলে দলে ফিলিস্তিন আসতে শুরু করে এবং ইহুদিবাদী তিনটি প্রধান সংগঠন হাগানা, ইরগুন ও স্টার্নো গ্যাং ব্রিটিশ সামরিক বাহিনীর সহযোগিতায় মুসলিম নারী পুরুষদের নির্বিচারে হত্যা, ধর্ষণ ও বাড়িতে বাড়িতে লুটতরাজ চালায়। যাতে করে আরবীয়রা ফিলিস্তিন ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। সংগঠনগুলোর গণহত্যার কথা যখন আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছিল, তখন পরিস্থিতি নিজেদের অনুকূলে আনার জন্য 1940 ও 1942 সালে ফিলিস্তিনি বন্দরে ভিড়তে চাওয়া দুটি জাহাজকে হাইফা বন্দরে তারা ধ্বংস করে এবং জাহাজে থাকা 1045 জন ইহুদিকে হত্যা করে বিশ্ব জনমতকে ব্রিটিশদের পক্ষে আনার চেষ্টা করে। অন্যত্র ধীরে ধীরে আরবদের উচ্ছেদকরণও চলতে থাকে, যার ফলে 20 লাখ জনগণের মধ্যে ইহুদিদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 5,40,000। সর্বশেষ 1947 সালের 29 নভেম্বর মার্কিনীদের চাপে ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে জাতিসংঘে ভোটগ্রহণ করা হয়। তাতে 33টি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, 13টি বিপক্ষে এবং 10টি দেশ ভোট প্রদানে বিরত থাকে। অতঃপর ইহুদিরা ভূমির 57% আর আরবীয়রা ভূমির 43% জায়গায় নতুন বসতি স্থাপন করে। তবে ইহুদি রাষ্ট্রটির উত্তর পশ্চিম সীমানা ছিল অনির্ধারিত, আর এর সুযোগে ইহুদিরা নিজেদের কাঙ্ক্ষিত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করতে থাকে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা জাতিসংঘের রায়ের পর আরবীয়রা গাজা নামক শহরের উপকণ্ঠ উত্তর দক্ষিণের বসবাস শুরু করে, আর ইহুদিরা ফিলিস্তিনের উত্তর পশ্চিমে বসবাস করতে শুরু করে। যেহেতু উত্তর পশ্চিমের তাদের বসবাসের সীমানা নির্ধারিত ছিল না, তাই তারা মুসলমানদের সেখানে থেকে সমূলে বিতাড়িত করে ভূখণ্ড দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় হত্যা, ধর্ষণ ও ডাকাতি করত। কখনো কখনো পানি, গ্যাস ও বিদ্যুতের লাইন বন্ধ করে রাখত, যার ফলে অসংখ্য আরবীয়রা বিপর্যয়ের সম্মুখীন হয়ে পার্শ্ববর্তী দেশ লেবানন ও মিশরে পাড়ি জমিয়েছিল। আর ইসরায়েল বাহিনী সুযোগ কাজে লাগিয়ে নিজেদের সীমানা বাড়িয়েই চলছিল। কিছুদিন পরেই ইহুদি জায়নবাদীদের প্রধান দাভিদ বেন গুরিয়নকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত করে। 1948 সালের 12 মে রাত 12:01 ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হয়। ওই রাতের 12:10 যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। অতঃপর সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেন সহ অন্যান্য দেশ ধাপে ধাপে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করে, আর তখন থেকেই শুরু হয় ইহুদিদের তাণ্ডবলীলা। ফিলিস্তিনে হামাস, মিশরের ইসলামী রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড, দখলদার ইসরায়েলিদের কাছে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি মিশরের শরণার্থী হিসেবে বসবাস করেছেন। তাদের মধ্যে অনেকেই ব্রাদারহুডের আদর্শে দীক্ষা নেন। 1987 সালে এমনই দুজন আহমেদ ইয়াসিন ও আবদেল আজিজ আল রানোতিসি প্রতিষ্ঠা করেন হামাস। হামাস হচ্ছে হারকাত আল মুকাওয়ামা আল ইসলামিয়া এর সংক্ষেপ, যার অর্থ ইসলামী নবজাগরণের আন্দোলন। হামাসের দুটি সংগঠন রয়েছে। এর একটি সাংস্কৃতিক, যার নাম দেওয়া, আর অপর সামরিক শাখার নাম ইজড আদুদ্দিন আল কাসসাম ব্রিগেডস। হামাসের আন্দোলন 14 ডিসেম্বর 1987 সালে হামাসের আন্দোলনের যাত্রা শুরু হয়, যা আজও চলমান। তারা মুক্তিকামী যোদ্ধা, স্বাধীনতা যুদ্ধে মরণজয়ী হয়ে ইসরায়েলের জুলুমের প্রতিবাদ করে চলেছে নিরন্তর। আল্লাহর এই মুজাহিদ বাহিনীর দ্বারাই হয়তো আল্লাহ বাইতুল মাকদিসকে আবারও মুসলমানদের হস্তগত করবেন, ইনশাআল্লাহ।